হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মধুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আমার এতটুকুই তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতে চাই, তোমরা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিচ্ছু করতে পারবো না। প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো। তো সকাল সকাল উঠেই দেখো মেয়ে ছাতা নিয়ে বাইরে চলে গেল বৃষ্টির মধ্যে। আর কোন ভোরে উঠছে কি বলবো তোমাদেরকে, ঘরে তো একদম আমাকে জ্বালায় খাইলো। এই বলে মা আর বাইরে পড়তেছে বৃষ্টি, বাইরে বের হইতে পারছি না মা, এইখানে যাব, রাস্তায় যাব, কান্নাকাটি এত বাহানা কি বলবো। লাস্টে বের হয়ে বললো কি মা একটু ছাতাটা দাও না, আমার ছাতাটা নিয়ে একটু রাস্তা থেকে ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে, আস্তে আস্তে যা, পিছলায় পড়িস না, আস্তে আস্তে যা, ঘুরে আয় একটু রাস্তা থেকে। আমি বাসনগুলা কলের পাড়ে রাখলাম, রাইখে ডাবু টাবু সব ছিল চা করা, তো ওগুলা চা গরম জল করি ডাবুটাতে, তো ওগুলো সব কলে পাড়ে রাইখে আসলাম। তারপরে কাপড়ের বালতিটা কালকে বারান্দার মধ্যে কাপড় ভিজায় রাখছিলাম, মানে কালকে বিকালবেলা কাপড় ভিজাইছিলাম, তো ওই কাপড়ের বালতিটা বারান্দার মধ্যেই ছিল, ওটাও কলের পাড়ে নিয়ে গেলাম, কাপড়গুলা ধুয়ে দিব একটু পরে। আর এখন তো বৃষ্টি পড়ছে, তার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মেয়ের ছাতাটা, মেয়ের ভাঙা ছাতাটা মাথার মধ্যে দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে দেখি এখন একটু বৃষ্টিটা কমছে, বৃষ্টিটা কমছে বলতে কি শুধু এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়ে আছে একটুখানি, দেখতেই পাচ্ছ রাস্তাটা ভিজা ভিজা। তো এখন একটু বন্ধ হয়ে আছে, একটু পরে আবার বৃষ্টি পড়বে। তো এখানে দেখো একটা মাছওয়ালা আসছে, তো জেঠিমা মাছ নিচ্ছিল, তো রুই মাছ নিল জেঠিমা, কত হাফ কিলোর মতো মনে হয় রুই মাছ নিল, তো কাইটে দিচ্ছে এখানে দেখো। তো ভাবলাম আমি তোমাদের সাথেও একটু শেয়ার করি যে দেখো জেঠিমা মাছ নেওয়ার জন্য ক্যারি ব্যাগ হাতে নিয়ে আসে। তো একটু পরে আবার বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে একটুখানি আবার বৃষ্টিটা কমলো। তারপরে মেয়েকে নিয়ে গেছিলাম আমি ডাক্তারের কাছে, মানে আজকে ডেট ছিল, এর আগেও ডাক্তার দেখাইছিলাম। মানে মেয়ের না প্রচণ্ড পরিমাণে দাঁতের সমস্যা হচ্ছে কিছুদিন ধরে, মানে দাঁতে ব্যথা, পোকা ধরছে না কি কিছু বুঝতে পারছি না। তো এর আগে 5 দিন আগে ডাক্তার দেখানো হয়েছিল, তো ওই ডাক্তারকে 5 দিন পরে ডাক্তার আরও যাইতে বলছে, তো ওখানে গেছিলাম, ওখানে ডাক্তারকে দেখায় আসলাম। ডাক্তার তো বললো আবার এক্স রে করতে বললো দাঁতের, একবার এক্স রে করা হয়েছে, আবার এক্স রে করতে বললো ডাক্তার। তো বাড়ি এসে এই যে কাপড়গুলা ভিজায় রাখছি, এগুলো সেই কালকে বিকালবেলা ভিজায় রাখছি, কাপড়গুলো এখনও ধোয়া হয়নি। তো এখানে মেয়ের কাপড় আছে অনেকগুলা, তার মধ্যে আজকে বৃষ্টি হয়েছে, আর একবার তো উঠানের মধ্যে পিছলায় পড়ে গেছে দুপুরবেলা, ওই কাপড়গুলাও ছিল, ওগুলা শুদ্ধ সব কাপড় এখানে দেখো বসে বসে আমি এখন ধুয়ে দিচ্ছি ডাক্তারের কাছ থেকে আইসে। ভাবলাম এগুলা ধুয়ে দিয়ে একবারই স্নান করে নিব। তো দেখো ফটাফট করে কাপড়গুলা ধুয়ে দিচ্ছি, জানি আজকে কাপড়গুলা শুকাবে না, কিন্তু ধুয়ে রাখতেছি, যদি কালকে একটু রোদ হয় তাহলে কালকে মেলে দিব। আজকে তো আর এগুলা মেলতেই পারবো না, কারণ এখন কটা বাজে বলো তো, এই 3:30 পৌনে 4টার মতো হয়ে গেছে, এখন আমি কাপড় ধুচ্ছি। তো কাপড় ধোয়ার পরে আর মানে মেলার সময় থাকবে না, তার মধ্যে রোদও নাই, বৃষ্টি হচ্ছে, ওইদিকে আমি এদিকে কাপড় ধুচ্ছি, ওইদিকে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছেই, তবুও আমি কাপড়গুলা ধুচ্ছি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, দেখো হালকা হালকা সকালবেলা, সকালবেলা তো মেঘই ছিল, এখন কটা বাজে বলো তো, 11:30 মতো বাজে। তো এখন একটু দেখি রোদ রোদ উঠাচ্ছে, সকালবেলা টিপ টিপ করে একটু বৃষ্টি পড়লো। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো কাপড়গুলা কালকে বিকালবেলা ধুয়ে রাখছিলাম, তো দেখো ওই কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর ওই ঝুড়িটার মধ্যে ওই যে আদাগুলা কুচি কুচি করে কাইটে যে রোদে দিছি, এখনও আদাগুলা শুকায় নেই, তো ওই আদাগুলা ওখানে শুকাইতে দিলাম, এখানে মেয়ের কাপড়গুলা মেলে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।